আপনারা কি জানেন, আপনারা যখন আল্লাহকে এই প্যান্ট পরে আসি সেজদা দেন, আল্লাহ কতটা ঘৃণা পায় মনের মধ্যে। আমার এই বান্দাটা, ওর কি কাপড়ের অভাব ছিল? ও অফিসে যেতে অফিসের ইউনিফর্ম নাই, আমার এই মসজিদের কি ইউনিফর্ম নেই? মনে কষ্ট নেবেন না কেউ, এটা ইলিগাল ড্রেস। রাসূল নিজে বলছেন, সহিহ হাদিস। মসজিদে আসতেও শার্ট প্যান্ট গায়ে দিয়ে আসে। এই প্যান্ট আমাদের এই উপমহাদেশে ছিল না, ইংরেজরা নিয়ে আসছে। নফসে কুমতনা দিয়েছে, আরে পাঞ্জাবি হুজুরের মতো এগুলি পরলে তো মোল্লা মোল্লা ভাব, একটু স্মার্ট হতে হবে, মডার্ন হতে হবে। লুঙ্গি পরে গেলে তোমাকে আনস্মার্ট বলবে, প্যান্ট পরে যাও স্মার্ট বলবে। এই মাসালাটা যদি মুসল্লি না জানে যে এটা নিষেধ, শার্ট প্যান্ট পরে, প্যান্ট পরলে একটা পাঞ্জাবি পরতে হবে, এই মাসালাটা কি আজও জানা হয়েছে? কয়জনে জানে? ওয়ান তুসাল্লিয়া ফি সিরবালিন লাইসা আলাইকা রিদাউন, সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানীর সহিহ হাদিস সিরিজের হাদিস, যে নিষিদ্ধ, ইলিগাল, অবৈধ তোমার জন্য যে তুমি একটা প্যান্ট পায়জামা পরে মসজিদে যাবা, তোমার গায়ে একটা চাদর নাই, অথবা চাদরের সমান একটা লম্বা জামা নেই। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা যে ফরজ, কি ঢাকা ফরজ? এই মাসালা কি আমরা জানি? কি ঢাকা ফরজ? আমরা এই মাসালার অর্ধেক জানি, অর্ধেক জানি না। অর্ধেক কি জানি? এটা একটা লেংটি পরতে হবে, একটা ঢাকার একটা কাপড় পরতে হবে, এটা জানি না। এটা স্কিন ঢাকাও ফরজ, এটার অবয়ব, স্ট্রাকচার, কাঠামো সহ ঢেকে দেওয়া ফরজ। আপনারা চামড়া ঢেকেছেন, কাঠামো ঢেকেছেন? আপনারা কি জানেন, আপনারা যখন আল্লাহকে এই প্যান্ট পরে আসি সেজদা দেন, আল্লাহ কতটা ঘৃণা পায় মনের মধ্যে। আমার এই বান্দাটা, ওর কি কাপড়ের অভাব ছিল? ও অফিসে যেতে অফিসের ইউনিফর্ম নাই, আমার এই মসজিদের কি ইউনিফর্ম নেই? আমার এই মসজিদের ইউনিফর্ম তো আমার রাসূল বলে দিয়েছে, আন তুসাল্লিয়া ফি সিরবালিন, সিরবাল মানে প্যান্ট পায়জামা ইত্যাদি, এগুলি সেরওয়াল, সেলোয়ার, জামা, পায়জামা ইত্যাদি, প্যান্ট, এগুলো পরে সালাত যদি পড়তে আসো, তখন আরেকটা ড্রেস লাগবে, এখন চাদর গায়ে দেয়, তাহলে তোমার সাতরের অবয়বটা ঢেকে দিবে। এখন চাদর গায়ে না দিলে, আরব দেশে চাদর গায়ে দিত তারা, এই জন্য চাদরের কথা আসছে। আমাদের দেশে আমরা জামা পরি, চিরকালেই তো ইবাদতের ড্রেস ছিল পায়জামা পাঞ্জাবি, পায়জামা পাঞ্জাবি। মনে কষ্ট নেবেন না কেউ, এটা ইলিগাল ড্রেস। রাসূল নিজে বলছেন, সহিহ হাদিস। তো এগুলি করেছে কে? আমাদের নফসের কারণে হয়েছে। আমরা একটা টুপি মাথায় দিতেও এক সময় গিয়েছে কত লজ্জা। একটা পাঞ্জাবি গায়ে দিয়ে কলেজে যাবে, অনেক শরম, অনেক লজ্জা। অফিসে যাবে, অনেক মৌলবাদী বলবে, কেউ এটা সেটা বলবে, আনস্মার্ট বলবে, অনেক লজ্জা হয়ে গিয়েছিল। এখন অবশ্য কাটতেছে। তো মাসালাটা আপনাদেরকে বললাম প্রসঙ্গত। নিজের নফস ঠিক হয়ে গেলে জগৎটা ঠিক হয়ে যায়। আম্বিয়াই কেরামের নফস, নফসে মুতমাইন্না, আল্লাহর নিয়ম কানুন এসে সন্তুষ্ট, এই জন্য তাদের দ্বারায় কারো ক্ষতি হয়নি। তারা ছিলেন আপাতমস্তক মানব, এক একজন পরাকাষ্ঠা। এই জন্যই নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, মুতমাইন্না আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। নফসে মুতমাইন্নার ব্যাখ্যা সূরা ফাজরে আল্লাহ সূরা আর রাদে দিয়েছেন 28 নম্বর আয়াত। যারা ঈমান এনেছে আর আল্লাহর প্রসঙ্গ আসলে তাদের মনে শান্তি আসে। আল্লাহর প্রসঙ্গ আসলে মনে শান্তি আসে, আল্লাহর হুকুম শুনলে শান্তি পায়, নবীর সুন্নত শুনলে শান্তি পায়। এটা ইসলাম বলেছে, এটা শুনলে তার প্রশান্তি আসে। এগুলি নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না।
ইরজি ইলা রাব্বিক, যে রবের বিধান পালন করতে 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 জীবনটা কাটিয়েছো, এসো আজকে সেই রবের কাছে তোমাকে নিয়ে যাব। যিনি তোমাকে হালাল খেতে নির্দেশ দিয়েছেন, তার নির্দেশটা পালন করেছো সারা জীবন, আজকে আসো তার কাছে তোমাকে নিয়ে যাবে। তুমি তো তার সাথে পরিচিত, তার জীবন ধারায় তুমি জীবন কাটিয়েছ, এখন এসো তার কাছে। ইরজি ইলা রাব্বিকে রাদিয়াতাম মারদিয়া, তুমিও রাজি, তিনিও তোমার উপর রাজি, তুমিও স্যাটিসফাইড, সেও তোমার উপরে স্যাটিসফাইড। আল্লাহু আকবার। এসে কি করবা? ফাদখুলি ফি ইবাদি, আমার ভক্ত অনুরক্ত বান্দাদের কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ কর। আমাদের প্যান্ট, যে প্যান্ট পরলাম তো প্যান্ট আর শার্ট, একেবারে ইলিগাল ড্রেস, ইউনিফর্ম, অবৈধ ইউনিফর্ম মসজিদের জন্য। এর উপরে বালার উপরে আরেক বালা টাকনো নিচে,